মেয়েরা কি পরিমাণ ডেসপারেট, হ্যাঁ? মানে তারা কিন্তু আগে নক করে। মিডিয়াতে একটা শব্দ খুব প্রচলিত আছে। তুমি কি এই শব্দটা সম্পর্কে জানো? সেটা হচ্ছে কক্সবাজার অ্যান্ড আইফোন। ওহ! হ্যাঁ, শেখ যে শুনি এরা আসলে কই থাকে? এদেরকে কই পাওয়া যায়? I don't know। আপনি দুবাইয়ের শেখ কি কেন হইতে হবে? আমাদের দেশে কি এই ধরনের কম মানুষ আছে? তার তো মানে তোমার দুবাই শেখ না দেশি শেখ না পছন্দ। দেশি শেখও না একটা বিষয় একটু জানতে চাই আসলে এটা ওকে। মানে অনেকেই বলে আসলে বিশেষ করে মিডিয়াতে স্টার্টিংটা অনেক স্ট্রাগল এর হয়। বিশেষ ও করে আচ্ছা। মেয়েদের হুম, ক্ষেত্রে। হুম, হুম, বিশেষ করে হুম, যদি আ খুব মেনশন করে আমি বলি সেটি হচ্ছে যে হুম। আমি জানি না আসলে এটা সত্যি কিনা কিন্তু শুনি আরকি আচ্ছা। গুঞ্জন হুম, যে হুম। মিডিয়াতে মেয়েদের স্টার্টিং সময়টাতে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয় আচ্ছা। কিংবা হচ্ছে অনেক ধরনের হুম, হুম। বাজে প্রপোজাল তাদের কাছে হুম, আসে। হুম, হুম, হুম। এইটা কি আসলে সত্যি বা তুমি কি ফেস করেছো? আম আমি খুবই ব্লেসড যে আমি সবার যাদের সাথে কাজ করেছি আমি এত আদরের এবং সবার সাথে আমার এত ভালো সম্পর্ক। থাকে না যে একদম ভাই ব্রাদার টাইপের। এই এটা তো ও তো এরকম। তো আমি কখনো এরকম কিছু ফেস করিনি। বাট হয় না যে তা না। তবে সারপ্রাইজিংলি জানেন যে এই ক্ষেত্রে আপনি যে সরাসরি ডিরেক্টরদের বা প্রোডিউসারদেরকে কোনোভাবে ইন্ডিকেট করতে চান, পারবেন না। কারণ আমিও এরকম অনেক দেখেছি যে মেয়েরা কি পরিমাণ ডেসপারেট, হ্যাঁ? মানে তারা কিন্তু আগে নক করে। হুম, হুম। দ্যাট মিনস তারা কিন্তু ওই মেন্টালিটি নিয়েই আসে। বাট আবার সবাই কিন্তু না। যে অনেকে থাকে না যে আপনি নক করতেছেন, আপনি সব কম্প্রোমাইজ করতেছেন, বাট যেই ক্যারেক্টারের জন্য আপনি এত কিছু করতেছেন না, ওইটাতে আপনি কোনোভাবেই যান না। তো আপনি অ্যাজ আ ডিরেক্টর কি তাকে কাস্ট করবেন? অবশ্যই না। অবশ্যই না। তার মানে কি আপনার সেই কোয়ালিটি থাকতে হবে, আপনার সেই লুক অ্যান্ড ফিল থাকতে হবে। তারপরে আসে ওইটা। আপনি দেখবেন যে কোনো ডিরেক্টরই কিন্তু তার কাজটা কিন্তু তার কাছে খুব ইম্পোর্টেন্ট। হুম, ডেফিনিটলি। হ্যাঁ? তো চরিত্রের সাথে না গেলে তো হ্যাঁ, সেটা আসলে চরিত্রর সাথে বা আমি দেখতে সুন্দর বাট আমি অ্যাক্টিং পারি না। হুম, তো আমাকে নিয়ে কি করবে ডিরেক্টর? তো রাইট। সেই ক্ষেত্রে কিন্তু ডিরেক্টর কিন্তু সবার আগে দেখে আমার ক্যারেক্টারের সাথে কে ম্যাচ করে। সে কিন্তু আল্টিমেটলি তার কাছেই যায়। তার মানে হচ্ছে সে তার জেবিন এখন পর্যন্ত কোন ধরনের মানে না, awkward সিচুয়েশন এ awkward পড়েনি। সিচুয়েশন এ কখনো পড়িনি। ওকে। মিডিয়াতে একটা শব্দ খুব প্রচলিত আছে। তুমি কি এই শব্দটা সম্পর্কে জানো? সেটা হচ্ছে কক্সবাজার অ্যান্ড আইফোন। ওহ! হ্যাঁ, হ্যাঁ। কি আসলে? শুধুমাত্র এই টাইপের জিনিসের জন্য আমরা কখনো আমি কখনো আমার পার্সোনাল লাইফ এ কোনো অ্যাচিভমেন্ট বা কোনো সাকসেস আমি শেয়ার করি না সোশ্যাল মিডিয়াতে। ওকে। ফর এক্সাম্পল, মাই ফার্স্ট কার, হুম, মাই নিউ আইফোন, মাই নিউ গ্যাজেট অর XYZ আমি কখনো না, নেভার আপনি কখনো দেখবেন না যে আমার এমন কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা। বিকজ আমি জানি যে এটার পিছনে কি কমেন্ট আসতে পারে। হুম, হুম, মানুষ এটা দেখতেছে না যে, যে মানুষটা আ স্ট্রাগল করতেছে, এত হার্ড ওয়ার্ক করতেছে, তো অবশ্যই সে তো মানে টাকা-পয়সা তো সে আর্ন করতেছে। হুম, এই টাকাগুলো কোথায় যাচ্ছে? হুম, হুম। সে তার ব্যক্তিগত বিষয়ে সে স্পেন্ড করবে না? এতটুকু ক্যাপাবিলিটি যদি না থাকে তাহলে তো এই লাইফস্টাইল তো মানুষ লিড করতে পারবে না। একটা আইফোনের দাম কত? তো একটা মেয়ে যে মিডিয়াতে কাজ করে সে মানে দিনে মিনিমাম, দিনে মিনিমাম সে ১০ থেকে ১৫,০০০ টাকা আর্ন করে। মিনিমাম, হুম, হুম। মিনিমামটা বললাম। তো তার যদি মাসে যদি ১৫ থেকে ২০ দিন যদি শুটিং থাকে। শুটিং থাকে তাহলে সে আরো অনেক কাজ থাকে, আরো অনেক ভালো পেমেন্টের কাজ থাকে। তো সেক্ষেত্রে তো সে কত টাকা আর্ন করে? ডেফিনিটলি সে আর্ন করতেছে। তো আচ্ছা এই যে কক্সবাজার এবং আইফোন হুম, ব্যাপারটা, হুম, হুম, এটার জন্য মানে এরকম হয় কি যে ধরো হচ্ছে তুমি ব্যক্তিগতভাবে হুম। কক্সবাজার গিয়ে ছবি পোস্ট করতেও একটু ইতস্তত বোধ করো বা একটু বিব্রত হও এরকম? না আমাদের তো শুটের জন্য প্লাস অনেক সময় ফ্রেন্ডসরা মিলে যাওয়া হয় বা অনেক কাজেও যাওয়া হয়। অনেক প্রমোশনাল হুম, কাজে যাওয়া হয়। অনেক সময় এমনও হয় যে আমরা বিচে যাওয়ার সময় পাই না। হুম। শুট করলাম, কাজ করলাম, পরের ফ্লাইটে চলে আসলাম। বিচেও যাওয়ার সময় হয় না। তো সেই ক্ষেত্রে হয় না যে মানে কমেন্ট করাই যায়। একজন সাধারণ মানুষ দেখা যাচ্ছে যে কমেন্ট করতেছে সে কান চুলকাইতে বা রিক্সা চালাইতে একটা কমেন্ট করে দিল। কারণ ওই বেটা কিন্তু রিক্সাই চালায়। তো ওর কাছে আইফোন হচ্ছে আকাশের চাঁদ। হ্যাঁ? আর কক্সবাজার হচ্ছে দুবাই। তো ওকে। ওর কাছে তো এই ২ টা জিনিস এরকমই মনে তুমি হবে। দুবাই গিয়েছো? হ্যাঁ, ওকে। আ আমি থাইল্যান্ড গিয়েছি, আমি মালয়েশিয়া গিয়েছি, আমি সিঙ্গাপুর গিয়েছি, ইন্ডিয়া, আবার যাবো ইন্ডিয়াতে। ওকে। সো আমরা অনেক অভিনেত্রীকেই দেখি যে দুবাইয়ের হ্যাঁ, শেখরা তাদের পেছনে খুব মানে আ প্রচুর টাকা-পয়সা ঢালে এরকম শুনেছি। তাই। দুবাইয়ের শেখরা তাদের জন্য
ক্রেজি, তাদের জন্য পাগল এরকম অনেক অভিনেত্রীকেই টেলিভিশন মিডিয়াতে বা গণমাধ্যমে ইন্টারভিউ দিতে দেখেছি। আচ্ছা। তো তুমি দুবাই গিয়েছো, কোনো শেখ তোমার জন্য পাগল হলো না? না, আমি তো দেখিইনি সে কই থাকে আমি তো জানিই না। আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে, "শেখ শেখ যে শুনি এরা আসলে কই থাকে? এদেরকে কই পাওয়া যায়?" I don't know or just মানে jokes apart আম এটা আসলে ব্যক্তি নির্ভর করে। মানে ব্যক্তি হিসেবে নির্ভর করে যে আসলে কে কার কাছে যাবে। আপনি দুবাইয়ের শেখ কি কেন হইতে হবে? আমাদের দেশে কি এই ধরনের মানে কম মানুষ আছে? তার তো মানে তোমার দুবাই শেখ না, দেশি শেখ না পছন্দ। দেশি শিল্প না। মানে আমি তাদের কথা বলতেছি যে আসলে মানে দুবাইয়ের যে অবস্থা যাই হোক।